প্রতিদিনই ভালো মন্দ কোনো না কোনো কিছু রান্না করা হয়, কিন্তু ছুটির দিনগুলোতে চেষ্টা করে একটু স্পেশাল কিছু রান্না করতে। কিন্তু ছুটির দিনে পেট ভরে ঘুম যেতে গিয়ে অনেকটা দেরি হয়ে যায়, তারপরে চেষ্টা করলাম সবার জন্য মন মতো করে রান্না করতে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। সকাল আমাদের নাস্তা কমপ্লিট করলাম। এদিকে আমি রাতের বেলা কিছু থালাবাটি জমিয়ে রেখেছিলাম, যদি আমার ওভাবে কখনো জমা রাখা হয় না, কিন্তু কিছু করাই হয়নি। বৃহস্পতিবার রাতের বেলা অনেক সিনেমা দেখেছি, বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করেছি, ওগুলা করতে করতে একদম রাত হয়ে গেছে। একটু চেষ্টা করেছি পরিবারকে নিয়ে একসাথে সুন্দর সময় কাটাতে, তো রাত হয়ে যায়। পরে ভাবলাম যে থাক, সকাল উঠে করব। আর সকালবেলা কি উঠবো, লম্বা একটা ঘুম দিয়েছি অনেক দিন পর। আমি কোথাও যাইনি, আমি ভাবলাম যে থাক বাসায় থাকি। জাস্ট উঠে মেয়ের কোচিংয়ে গেলাম, এসে আবার একটু শুইলাম। আর এই তো আর থালাবাটিগুলো ধোয়া হয়ে গেল। আর এদিকে দেখেন চুলার অবস্থা। আসলে আমার নাস্তা করা হয়েছে, নাস্তা করার পর যেটুকু ময়লা আছে এগুলো পরিষ্কার করে তারপর আমি দুপুরে রান্না বানায় যাব। অনেকে দেখলাম যে একদম এলোমেলো থাকা অবস্থায় রান্না করে, আমি কেন জানি পারি না। রান্নাঘরটা যখন গুছানো হবে, পরিষ্কার থাকবে, তখনই আমি রান্নাটা করতে পারবো। না হয় দেখা যাবে কি সব এলোমেলোই হজবরল হয়ে যাবে। যদি আমার রান্নাঘরে স্পেসটা একটু কম, উপরের স্ল্যাবটা যেহেতু কম, তাহলে আমাকে ওভাবে স্পেস করেই কাজ করতে হয়। এই তো অনেকে বলবে যে রান্না করলে তা আবার পড়বে, হ্যাঁ তা তো পড়বে, কিন্তু রান্না চুলাটা পরিষ্কার না থাকলে রান্না করতেও ভালো লাগে না। তো যাই হোক, এদিকে আমার মেয়ে কফি বানাইছে, যার কারণে অনেকখানি পড়েও গেছে চা। ছোটো মানুষ, যাই হোক। এখন আমার চুলাঘর মোছা শেষ, চলে গেলাম দুপুরে রান্না বান্নায়। আজকে রান্না করব খুব মজাদার চিকেন রোস্ট। একদম বড় বড় পিস করে কেটে নিয়েছি। মুরগিগুলো ধুয়ে আমি একটু পানি ঝরিয়ে রাখবো। আসলে খুব একটা রান্না পারি তা না, রান্না একদমই পারি না। তারপরে যেটুকু পারি ওইটুকু করার চেষ্টা করি। তো আমার বাসার যে সদস্যগুলো আছে তারা আমার রান্না পছন্দ করে, আমার যারা রিলেটিভস আছে তারা আমার রান্না পছন্দ করে। দেখতে যদিও অনেকটা সাদামাটা করে রান্না করি, যেহেতু আমি ওভাবে খেতে পছন্দ করি, আমার বাচ্চারা, আমার পরিবার, ওরা ওভাবেই স্বাচ্ছন্দ্য বোধ করে, এই জন্য ওভাবে সাদামাটা করে রান্না করি। রান্না আসলে একটা আর্ট। আমার মনে হয় যে যেভাবে রান্না করে ওটাকেই প্রায়োরিটি দেওয়া উচিত। কারো রান্নার সাথে কারো রান্না মিলবে না, এটাই স্বাভাবিক। আমি একটু রোস্টগুলো করার জন্য চিকেনটা ভেজে নিলাম। আর পোলাও রান্না করব। পোলাও না, আমি জাস্ট ভাতটাকে একটু তেল আর একটু আদা বাটা রসুন বাটা দিয়ে আমি রান্না করব। এটা কি পোলাও বলা যাবে না। তেলটা খুব কম পরিমাণে দিয়েছি, চালটা ভাজতে দিলাম। এখানে আমি দিয়েছি টক দই। আমি আগে প্রথমে পেস্ট করেছি রসুন, আদা, তারপরে পেঁয়াজ, টমেটো একটা পেস্ট করেছি। এরপরে আমি টক দই দিয়েছি। তারপরে আমি দুধ দেওয়ার সময় ওটার সাথে একটু দুধ পাউডার মিশিয়েছি, যাতে একটু ফেটে না যায়। দেখতে কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছে। আর এদিকে এই যে ভাতটা হয়ে গেল আমার। তো একেবারে রাতের জন্য সহ রান্না করে নিয়েছি। এদিকে আমার রোস্টটা হতে থাক। আমি কিন্তু কোনো পানি দিনে রোস্টে দুধের উপরে রান্না করছি। তো যাই হোক, একটু ঝোল মোটামুটি রেখেছি, দেখতে পাচ্ছেন। তো এটা আর একটু হবে। আমি এর মধ্যে একটু গোলাপ জল দিব আর একটু পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দিচ্ছি। আর মশলার মধ্যে তো ধনের গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে আমি জিরা বাটাও দিয়েছি, একটা জায়ফল জয়ত্রীর গুঁড়া দিয়েছি, গোলমরিচ গুঁড়া, আবার গোটা মশলা, আবার গরম মশলা, সব কিছু দিয়ে আসলে কষিয়ে নেওয়া। আর কয়টা কাবাব ভাজতেছিলাম। হাতে যদি একটু সময় থাকতো হয়তো একটা চাইনিজ সবজি করতাম। আমার হাজব্যান্ড বললো যে আর কিছু খেতে পারবো না, এই একটা দিয়ে আমার হয়ে যাবে। আসলে আমি যখন কোনো কিছু রান্না করি, আমার বাচ্চারা, আমরা যখন খাই, আমার বাচ্চারা তার বাবার কথা সবসময় জিজ্ঞেস করে। বাবা আসলে তখন রান্না করতে এটা একটু অভ্যাস হয়ে গেছে। এটা অনেকটা সন্ধ্যা, আমি সন্ধ্যার দিকে নাস্তা দিচ্ছি রোল। কিছু রোল বানানো ছিল, আমি চেষ্টা করি কিছু না কিছু বানিয়ে ফ্রিজে রেখে দিতে। তো আমি রোলগুলো একটু তেলে ভেজে নিচ্ছিলাম। আর আমার হাজব্যান্ড যখন বাসায় থাকে, ও কিছুক্ষণ পরপর কিছু না কিছু খোঁজে, ওর নাকি ক্ষুধা লাগে বাসায় থাকলে। এর আগে কিন্তু কয়বার আমি চা করে দিয়েছি, শরবত করে দিয়েছি। অল্প অল্প খাই, খুব একটা বেশি খাই না। তো এখন একটু চা বানাবো, একটু কফি পাউডার দিয়ে দিলাম। আর এই যে চায়ের সাথে একটু কফি মিক্স হলে আমার নিজের কাছেও অনেক ভালো লাগে। এক কাপ চা সন্ধ্যায় অনেক সতেজ লাগে। বাচ্চাদের একটু পড়াতে বসাবো, এই জন্য একটু কফি খাওয়া। সারাদিন অনেক দুষ্টামি করছে, বাপের সাথে খেলছে, সাইকেল চালাতে গেছে। তো এই জন্য বললাম যে তোমরা এখন পড়তে বসবা, খেয়ে দিয়ে। এই যে আমার হাজব্যান্ড ল্যাপটপে কাজ করতেছে আর আমরা নাস্তা খাচ্ছি। তো আজকের ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।